আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে আবারও ওয়েলকাম জানাই আমার চ্যানেলের আরও একটি নতুন গুরুত্বপূর্ণ সাজেশন ভিডিওতে। আজকের ভিডিওতে আমি তোমাকে সেরা সাজেশন দিতে চলেছি। এর থেকে তোমরা পরীক্ষায় অনেক কমন পেয়ে যাবে। তাই চলো একটু সময় নষ্ট করে প্রতিটা প্রশ্ন গুরুত্ব সহকারে দেখে আসা যাক। একে থেকে কোশ্চেন করেছে, ঠিক বিকল্পটি বেছে নিয়ে লেখো। 1 নম্বরে 6টি প্রশ্ন করেছে, মোট 6 নম্বর। রাখাল গাছের তলায় শুয়ে কি দেখেছে? শঙ্করের স্বপ্নে বাতাসের রং কী? মরুতটে দাঁড়িয়ে রয়েছে কোন গাছ? মুরগিরা কি ডাক শুনে আসে? ঘাসফড়িং কবিতাটি কার লেখা? মন ভালো করা রোদ্দুরকে কবি কিসের সাথে তুলনা করেছেন? দুয়ে দেয়া বলেছে সঠিক উত্তরটি সংক্ষেপে লেখো। 1 নম্বরে 5টি প্রশ্ন, মোট 5 নম্বর। অসৎ গাছকে পথিকজনের ছাতা বলা হয়েছে কেন? পাইন গাছ কী ধরনের পোশাক পরে? মাছরাঙা পাখির রং কবির মনে কিভাবে ধরা পড়েছে? মাকড়সা দেখলেই কুমোরে পোকা কী করে? কোন সাহেব পশু পাখির সাথে ভাব করেছেন? 3 দেয়া বলেছে সংক্ষিপ্ত উত্তর দাও। 1 নম্বরে 2টি প্রশ্ন, মোট 2 নম্বর। রুমালটা কিসে পরিণত হয়েছিল? বিড়ালের ভাষায় তিব্বতে যাওয়ার সিধে রাস্তা লেখো। 4 দেয়া বলেছে সন্ধি যুক্তি করো। 1 নম্বরে 2টি প্রশ্ন, মোট 2 নম্বর। অতযুক্ত এব অর্থাৎ অতএব, নিযুক্ত নয় অর্থাৎ নির্ণয়, আর মনোযুক্ত রম অর্থাৎ মনোরম। এছাড়া তোমাদের জন্য একটি বোনাস কোশ্চেন সেট বানিয়েছি, দেখে নেওয়া যাক। 1 দেয়া বলেছে ঠিক বিকল্পটি বেছে নিয়ে লেখো। ও তো পথিকজনের ছাতা। পথিকজনের ছাতা হলো বটগাছ, অশ্বত্থ গাছ এবং নারিকেল গাছ। শঙ্করের বাবার নাম অভিমন্যু সেনাপতি, দশানন সেনাপতি, দুর্যোধন সেনাপতি। আকাশে নয়ন তুলে দাঁড়িয়ে রয়েছে মরুভূমি, প্রভাত সূর্য, পাইন গাছ। যেতে পারি কিন্তু কেন যাব কাব্যগ্রন্থটির রচয়িতা অরুণ মিত্র, শক্তি চট্টোপাধ্যায়, অমিয় চক্রবর্তী। হাঁস যে ডাক শুনে আসে তা হলো তিতি, ভরি ভরি, সই সই। আমাদের গলায় গলায় ভাব হয়েছে টিয়া পাখির, ঘাসফড়িংয়ের, প্রজাপতির সঙ্গে। 2 দেওয়া বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 1 নম্বরে 5টি প্রশ্ন, মোট 5 নম্বর। ভর দুপুরে কবিতায় রাখাল বালক গাছের তলে শুয়ে কি কি দেখেছে? পাইন গাছ কোথায় দেখতে পাওয়া যায়? মন ভালো করা কবিতায় কবি রোদ্দুরের সঙ্গে কিসের তুলনা করেছেন? বাচ্চাদের জন্য খাদ্য সঞ্চিত রেখেই সে খালাস কোন রচনার অংশ? ক্যাশলাং সাহেব প্রায় কত বছর বয়সে বন্যজন্তুর সঙ্গে থেকেছেন? 3 দেওয়া বলেছে সংক্ষিপ্ত উত্তর দাও। 1 নম্বরে 2টি প্রশ্ন, মোট 2 নম্বর। পয়সা পেয়ে কার ফুর্তি হয়েছিল? হজবরল গল্পটির লেখককে। 4 দেওয়া বলেছে যে কোনো 2টি প্রশ্ন উত্তর দাও। 1 নম্বরে 2টি প্রশ্ন, মোট 2 নম্বর। মৌলিক এবং যৌগিক শব্দের মধ্যে একটি পার্থক্য লেখো। অন্ন শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো ডাল, ভাত, চাল। এর মধ্যে যেটি সঠিক উত্তর হবে সেটিকেই চুজ করবে। তো এই ছিল তোমাদের জন্য কমপ্লিট 2টি সেট ক্লাস 6 এর প্রথম পরীক্ষার। এই ধরনের আরও গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওয়, ততক্ষণ সবাই অপেক্ষা করো।